সেটা নিরুপায়ের শেষ সীমা হয় যখন মানুষ মানুষকে আল্লাহর দোহাই দিতে লাগে। কিছু মানুষ ভরসার জন্য কান্না করে, আর কিছু মানুষ ভরসা করে কান্না করে। কোনো হাতিয়ার দিয়ে করা হত্যায় হত্যা হয় না। কখনো কখনো মানুষ কথার দ্বারাও হত্যা করে, কিন্তু আমরা সেটাকে কখনো হত্যার নামই দেই না। কিন্তু বিশ্বাস করুন, কথার দ্বারা করা মৃত্যুও কোনো হাতিয়ার দিয়ে করা মৃত্যুর যন্ত্রণার থেকে কম হয় না। পার্থক্য শুধুমাত্র এতটুকুই যে মুখ দিয়ে করা হত্যার প্রমাণ থাকে না। আপনি সেই ব্যক্তির কষ্ট বুঝতে পারবেন না যে রবের সামনে হাত পেতে নিজের মন ও মস্তিষ্ক থেকে কাউকে ভুলে যাওয়ার জন্য দোয়া চেয়েছে। আমার উপরে বিশ্বাস এসেছে অবাক করা। মানুষ অপেক্ষায় আছে আমার প্রশ্নের। কেউ কাউকে ছাড়া মরে যায় না। এই কাহিনী আগের যুগের ছিল। এখন এমন হয় যে মানুষের কাছে অনেক মানুষ মজুদ থাকে, আর আমরা কিছু সময়ের জন্য হই, ক্লান্তি দূর করার জন্য, মুড বদলানোর মাধ্যম। আর তারপর ক্লান্তি দূর তো সম্পর্কও শেষ। কখনো কখনো বাজ গাছে নয়, আমাদের অন্তরেও পড়ে, কিন্তু সেই বাজ পড়ার খবর মানুষের থাকে না, শুধুমাত্র আমাদের থাকে। যখন তোমার মনে হয় যে তোমার এই দুনিয়াতে কেউ নেই, তো আকাশের দিকে দেখে নিও। সেখানে যিনি আছেন তিনি সবসময় তোমার ছিলেন, আর সবসময় তোমার থাকবেন। একা গুমড়ে গুমড়ে কান্না করা, তারপর সবরের মাধ্যমে তোমার বিগড়ে যাওয়া সত্তাকে নিজের হাসিতেই লুকানো, আর দুনিয়ার সামনে এমনভাবে থাকা যেমন কখনো কোনো দুঃখ দেখোইনি, কোনো কষ্ট সহ্যই করনি। আর দুঃখ কি হয় জানোই না। এটা হলো কষ্টের পরীক্ষা। আমি দেখেছি এমন মানুষদেরকে যারা অন্যদেরকে তো বেঁচে থাকার তালিকা বলে, কিন্তু নিজে নিজেই যখন হাসে তো চোখের কোণা ভেজে যায়। এমন মানুষেরা যাদের কথা অন্তরে আঘাত করে, খুব ভেঙে দেয়, যারা অন্যের দুঃখকে তো নিজের মনে করে, কিন্তু নিজের ওপরে যা যাচ্ছে সেটাকে সে কবুল করে নেয়। মূল্য আর সময়ও অসাধারণ হয়। যার মূল্য দাও সে সময় দেয় না, আর যাকে সময় দাও সে মূল্য দেয় না। তারা আপনই হয় যারা কথার আঘাতে হত্যা করে। না হলে অচেনারা কি জানে যে মন কোন কথায় কষ্ট পায়। মানুষ সাধারণভাবে তো অজুহাত দেয়, অথবা সে অনেক কিছু শিখে নেয়, অথবা সে অনেক কষ্ট পেয়েছে। কিছু মানুষ কিছুই করে না, কিন্তু মানুষ তাদের উপরে খুশি থাকে। আর কিছু মানুষ চা দিনে হাতেও রেখে দিক, তাও তাদের মূল্য দেয় না। জীবনে এক হাসি সেটা হয় যা মানুষ নিজের দুঃখকে লুকানোর জন্য নিজে শিখে, আর এক হাসি সেটা হয় যা মানুষের সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়। জীবনে কোনো না কোনো হার এমন অবশ্যই হয় যেটার পরে সমস্ত জীবন কোনো কিছুই পাওয়ার ইচ্ছা করে না। সাথ শুধুমাত্র আল্লাহই দেন, সমস্ত খারাপ জেনেও। মানুষ কান্না কেন করে? মানুষ দুঃখের জন্য কাঁদে না, বরং ভেঙে গিয়ে পড়ে যাওয়ার কারণে কান্না করে। নিজের শক্ত থাকার কারণেও কান্না করে। বড় থেকে বড় ব্যাপারেও হার না মানারাও অনেক সময় ছোট ছোট কথায় ভেঙে যায়।
এখন আমার কষ্ট হয় না, হোক যতটাই উঁচু থেকে ফেলে দেয়া হোক, কেননা আমাকে ওই হাতগুলো ক্লান্ত করে দিয়েছে, যেগুলোর ওপরে আমার বিশ্বাস ছিল। কখনো কখনো জীবনের বাস্তবতাগুলোকে কবুল করার জন্য শক্ত নয়, বধির হতে হয়। জীবন অনেক কিছু শিখিয়েছে, কিতাবগুলোও সাহায্য করেছে, কিন্তু মানুষের কাছ থেকে যে শিক্ষা নিয়েছি সেটা না তো জীবনের কোনো মুহূর্তে ছিল, আর না কিতাবের কোনো পাতায় লেখা ছিল। শারীরিক কষ্ট, ডিপ্রেশন এটা নয় যে তোমার হাত কেটে ফেলো অথবা পাখার সাথে লটকে যাও। অন্তরের কষ্ট হলো সেটা যে তুমি সারাদিন নিজের পরিবারের সাথে হাসি খুশি কাটাও, কিন্তু তুমি রাতে কষ্টের কারণে ঘুমাতে না পারো। এটা সেই সময় যখন তুমি তোমার বন্ধুত্ব গভীর করতে থাকো, এই পর্যন্ত যেন এর শেষে শুধুমাত্র তুমি থাকতে পারো। নিজের পছন্দের গানগুলো শোনার জন্য তোমার ভিতর আগ্রহ শেষ হয়ে যায়। তুমি মানুষের কাছে এই ব্যাপারে কথা বলা বন্ধ করে দাও। অন্তরের বোঝা হলো এটা যে তুমি জানো তোমার ভিতরে কিছু ঠিক নেই, কিন্তু তারপরও তুমি সেটাকে ঠিক করতে চাও না। এটা হলো ডিপ্রেশন, এটা হলো অন্তরের বোঝা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।